আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যালসিয়াম অক্সালেট কিডনি পাথরের অন্যতম মূল কারণ। আমরা অনেক সময় হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা ইত্যাদি ব্যথাজনিত সমস্যার জন্য ক্যালসিয়াম খেয়ে থাকি। ক্যালসিয়াম শুধুমাত্র ব্যথার জন্য তা নয়। ক্যালসিয়াম দাঁত, হাড়, স্নায়ু, মাংসপেশি এবং হৃদযন্ত্রের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এটি যদি আমরা সুদিন ধরে খেয়ে থাকি তাহলে আমাদের কিডনির পাথরের মতো জটিলতা হতে পারে, যেটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সালেট। অক্সালেট সাধারণত প্রাকৃতিক উৎস, সবজি এবং বিভিন্ন খাদ্য উপাদান থেকে আসে, এবং ক্যালসিয়ামটা যদি অতিরিক্ত পরিমাণ আমাদের দেহে জমা হয়ে যায় তখন সেটা কিডনিতে জমা হয়ে থাকে, যার কারণে ক্যালসিয়াম এবং অক্সালেট একসাথে হয়ে একটি কিডনি পাথরের রূপ ধারণ করে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ক্যালসিয়াম আমরা নির্দিষ্ট ডোজে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে পারবো, এবং যখনই আমরা ক্যালসিয়াম গ্রহণ করব অবশ্যই আমরা পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করতে হবে। প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি খেতে হবে। একই সাথে ক্যালসিয়াম শুধুমাত্র যে কিডনিতে জমা হবে তা না, ক্যালসিয়াম আপনার রক্তনালীতেও জমা হতে পারে। এর কারণে আপনার হৃদরোগের কারণও হতে পারে। এই সকল বিবেচনা করে ক্যালসিয়াম অবশ্যই গ্রহণ করবেন, কিন্তু এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত। অতএব দীর্ঘদিন ধরে অকারণে যেখানে সেখানে ফার্মেসিতে গিয়ে ক্যালসিয়াম গ্রহণ করবেন না। এতে আপনার একই সাথে যেমন হৃদরোগের ঝুঁকিও বাড়াবে, অন্যদিকে কিডনিতে জটিলতা বাড়াতে পারে। সবাইকে ধন্যবাদ।